আজকে আমরা এসেছি কুয়াকাটায়। মনিরা লাল কাঁকড়া ধরেছে, এখন এটাকে ফ্রাই করে খাবে। আর এই যে আমার ভাগ্নির অবস্থা পুরা লাল চশমা, লাল কাঁকড়া কে বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ ইয়োর মনিরা জামান। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেকদিন পর একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা, যেটা হচ্ছে সাগর কন্যা হিসেবে পরিচিত সকলের কাছে। মূলত আজকে আমরা ইসলাম পরিবহনে করে যাচ্ছি। ঢাকা থেকে কুয়াকাটা রুটের অনেকগুলোই কাউন্টার আছে ওদের। সো বেসিক্যালি আমি যেহেতু বাড্ডাবাসী, সো বাড্ডা থেকে আমরা এখান থেকে উঠেছি। পদ্মা সেতু হওয়ার সুবিধার্থে আমরা এখন ঢাকা থেকে কুয়াকাটা মাত্র 5 ঘন্টায় যেতে পারি। আমাদের গাড়ি যেহেতু রাত 10টায় ছিল, সো আমরা কুয়াকাটায় যেয়ে পৌঁছেছি ঠিক ভোর 4টায়। যেহেতু অনেক ভোরে এসেছি, এসে আমরা একটু ঘুম দিয়েছি, আমি তেমন কিছু ভিডিও করতে পারিনি, তাই সকালে উঠে রেডি হয়ে একবারে আমি ক্যামেরার সামনে এসেছি। এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপর হয়তো আমরা একটু সমুদ্র পাড়ে যাব, যেহেতু আজকে ফার্স্ট দিন আমাদের কুয়াকাটায়। অলরাইট, সো ব্রেকফাস্ট করতে করতে আমি আপনাদেরকে একটু রিসোর্ট সম্বন্ধে আইডিয়া দিয়ে দিই। তো আজকে আমরা যে রিসোর্টটিতে উঠেছি সেটা হচ্ছে আমাদেরই রিসোর্ট, দ্যাট ইজ জামান প্যারাডাইজ নামে পরিচিত। তো কুয়াকাটা এটাই হচ্ছে আমাদের প্রথম ইনভেস্ট। জানি না কতটুকু এগোতে পারবো, তো আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এবং সবাইকে ইনভাইট করা হলো আমাদের এই জামান প্যারাডাইসের ছোট্ট একটি জায়গায় ঘুরে আসার জন্য। রিসোর্ট বুকিং অথবা রুম ভাড়া সম্বন্ধে কিছু জানতে হলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দিব, সেখানে আপনারা ইনবক্স করতে পারেন, অথবা আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন। আদারওয়াইজ সেটাও যদি সমস্যা হয়, উইদাউট এনি হেজিটেশন আপনারা আমাকে সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। হ্যালো, হাই হাই, এদিকে এদিকে হাই। আফটার ব্রেকফাস্ট আমরা সবাই ছুটে চলেছি সমুদ্রটা দেখতে। ফাইনালি আমরা চলে এসেছি সাগর কন্যা নামে পরিচিত কুয়াকাটা সমুদ্র সৈকতে। বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে সমুদ্রটা বেশি পছন্দ করি, তাই আমার সমুদ্রতে যাওয়া হয় বেশি। সি বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা লাঞ্চ করে এসে আবার রিসোর্টে একটু রেস্ট নিচ্ছি। যেহেতু একেবারে দুপুরবেলা আর আজকে ভোরে এসেছি, খুব টায়ার্ড লাগছিল, তাই আমরা আর বাইরে কোথাও যাইনি দুপুরে। আচ্ছা ঠিক আছে, তুমি ফেলে দাও। বসে আছো কেন? আমি ছবি তুলতেছি না তো, তোমার ব্লগ বানাচ্ছি। আজকে আমরা এসেছি কুয়াকাটায়। হাই এভরিওয়ান, বলো তো ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আসো না। দেখতে দেখতে বিকাল গড়িয়ে পড়েছে, আর আমরা যেহেতু বিকেলেও কোথাও বের হইনি, সো সন্ধ্যাবেলা আবার একটু সমুদ্র সৈকতে গেলাম। তো এখানে এসে দেখলাম সন্ধ্যার পরে নানা ধরনের দোকান বসে এরকম ছোট ছোট ভ্যানে করে। তো ম্যাক্সিমামই দেখা যাচ্ছিল যে চা বিক্রেতা এখানে। তো আমরা একটু চা ট্রাই করার জন্য এই তান্দুরি চা অর্ডার করলাম, দেখি কেমন টেস্ট হয়। মামা খুব যত্ন করে চাটা বানিয়ে আমাদেরকে দিল, ওপরে গুঁড়া দুধ, বাদাম, এগুলো নানান জিনিস দিয়ে।
চিয়ার্স। অনেক মজা ছিল। খাইছস? না খেয়ে তো চাটা দেখি না খেয়ে অনেক মজা ছিল। তারপর রাতে রিসর্টে এসে আমরা এখানে সবাই টাইম স্পেন্ড করলাম, বাচ্চারা একটু ডান্স করলো, এভাবেই সময় কাটাচ্ছিলাম। আজকে আমাদের প্রথম দিন অনেক সুন্দরভাবেই কেটেছে। সো কালকে প্ল্যান আছে আমরা একটু সাইট সিনের জন্য বের হব বাইকে করে। তো দেখা হচ্ছে আগামীকাল সকালে। সকাল সকাল আমরা কিছু বাইক নিয়ে চলে গেলাম সাইট সিনের জন্য। তো ময়নামতির চর, কাউয়ার চর এবং লাল কাঁকড়া চর আর হচ্ছে মিশ্রি বাজার, যেটা কিনা রাখাইনপল্লী হিসেবে পরিচিত, আজকে এগুলোই আমরা ঘুরে দেখব সারাদিন। তো এই তো আমরা চলে এসেছি গঙ্গামতির চরে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কেওড়া গাছ বলা হয়। মূলত এই গাছগুলো অনেক পুরনো এবং দেখতে অনেক সুন্দর লাগে। এই তো চলে এসেছি আমরা গঙ্গামতির একদম শেষ মাথায়। এখন আমরা এখান থেকে আমাদের বাইকগুলোকে ট্রলারে করে ওই পাশে কাউয়ার চরের দিকে নিয়ে যাব। ওই পাশে যে বিচটা দেখতে পাচ্ছেন ওটাকেই মূলত কাউয়ার চর বলা হয়। এই যে ট্রলারটি দেখতে পাচ্ছেন, এ ধরনের ট্রলারে করেই এই বাইকগুলোকে এক পার থেকে আরেক পারে আনা হয়। তো আমরা এখন এই গঙ্গামতির চর থেকে কাউয়ার চর যাব। আমরা আজকে কাউয়ার চর যাচ্ছি, নট লাল কাঁকড়ার চর। আমরা আজকে কই যাচ্ছি বলো? কাউয়ার চর। আমরা আজকে কই যাচ্ছি বলো? কাউয়ার চর। আমরা আজকে কই যাচ্ছি বলো? লাল কাঁকড়া চর। না, আমরা আজকে কাউয়ার চর যাচ্ছি। এই অপ্সরা, অপ্সরা, আমরা আজকে কোথায় যাচ্ছি বলো? লাল কাঁকড়া চর। ভুল, ভুল উত্তর। কই যাচ্ছি বলো? আমরা আজকে কাউয়ার চর যাচ্ছি। বলো রাইসা, কই যাচ্ছ? কাউয়ার চর না, কাউয়ার চর। কোথায় যাচ্ছি নাস? কাউয়ার চর। আর রাইসা কই যাচ্ছি? কাউয়ার চর। বলো বলো। হ্যাঁ, কোথায় যাচ্ছি? বোটে যাচ্ছি না। কই টাকায় বলো। এই তো কাউয়ার চরের বিচ দেখা যাচ্ছে। এখন এই বিচ হয়ে আমরা যাব লাল কাঁকড়ার চর। আনফর্চুনেটলি আমি কাউয়ার চরের ভিডিওটা করতে পারিনি একটু প্রবলেম হওয়ার কারণে, বাট এই বিচটা আসলে অনেক সুন্দর। চলে এসেছি আমরা লাল কাঁকড়ার চরে। তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট লাল কাঁকড়া, অনেক সুন্দর লাগে দেখতে। তো আমাদের বাইক যত দ্রুত যাচ্ছিল, কাঁকড়াগুলো খুব তাড়াতাড়ি করে বালির ভেতরে ঢুকে যাচ্ছিল। তো এগুলো আমরা সেভাবে ধরতে পারছিলাম না, বাট চেষ্টা করবেন সকাল সকাল আসতে, তাহলে এই কাঁকড়াগুলো খুব ইজিলি দেখতে পারবেন আপনারা। ইয়েস, আমি একটা ধরেছি ফাইনালি লাল কাঁকড়া। দেখুন কিভাবে এটা হাত পা ছোটাছুটি করছে। এটা অনেক রিল্যাক্স এন্ড কাম মুডে আছে। দেখো এতক্ষণ হাত পা ছড়াছড়ি করছে। এই যে ওরা ধরছে। আথাই চিয়ার্স। কে বলো? চলে এসেছি আমরা ঝাউ বনে। এখানে ছোট বড় মাঝারি আকারে ঝাউ গাছ আছে।
যেহেতু অনেকটা পথ আমরা বাইকে করে এসেছি, তো ভাবলাম এখানে একটু রেস্ট করি অ্যান্ড টুকটাক পানীয় জাতীয় জিনিস খাই। তো সবাই এখানে একটু আমরা বিশ্রাম নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমরা আবার রওনা হব আমাদের যাত্রার উদ্দেশ্যে। ওকে, তো আমরা এখন রেডি হচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। এখন ভাবছি আমরা যাব মিশ্রিপল্লী, যেটা কিনা রাখাইন পল্লী হিসেবেও পরিচিত। তো ওখানে যেয়ে দেখব কি কি আছে। যাওয়ার পথে দেখছিলাম যে গ্রামের যে সুন্দর রাস্তাগুলো আঁকাবাঁকা এবং ছোট ছোট পুকুর, গাছ, এগুলো সব কিছু আমাদের খুবই ভালো লাগছিল দেখতে। সত্যি কুয়াকাটা হচ্ছে বাইকে করে সাইট সিন দেখার জন্য খুবই সুন্দর একটি জায়গা। তো চলে এসেছি আমরা মিশ্রি বাজার, যেটা কিনা রাখাইন মার্কেট হিসাবেও পরিচিত সবার কাছে। তো এখানে দেখলাম ভালোই বিশাল বড় একটা এরিয়া জুড়ে কিছু মার্কেট রয়েছে, যেটা কিনা পর্যটকদের জন্য। তো আমরা এগুলো দেখছিলাম, সবাই একটু মজা করছিলাম। আমি একটা ব্যাগ ট্রায়াল দিলাম, মোটামুটি লেগেছে ভালোই। এগুলো সব ওদের নিজের হাতেই করা, আপনারা চাইলে কিনতে পারেন। এখানে একটা বৌদ্ধ মন্দিরও আছে, আপনারা চাইলে সেখানে ঢুকতে পারেন, দেখতে পারেন জিনিসটা কেমন। তো আমরা ঢুকিনি, তো ভিডিও তো সেভাবে রাখা হয়নি। তো এনিওয়ে আমরা আজকে চলে যাচ্ছি এখন এখান থেকে। এখন সোজা চলে যাব আমাদের রিসর্টে। সো এনিওয়ে আজকে এখানেই শেষ করছি। তো দেখা হবে ইনশাল্লাহ পরের পর্বতে। ডোন্ট ওয়ারি, আই উইল বি আপলোড সুন দ্য সেকেন্ড পার্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।